হাই ফ্রেন্ডস, আজকে হলো টিচার্স ডে। আর আমি ছোট্ট 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 খুদে খুদে বাচ্চাদের পড়াই, তোমরা ভীষণ ভালোভাবে জানো। আর দেখো ওরা আমার জন্য কত কি গিফট এনেছে আজকে। সত্যি কথা মনটা ভালো হয়ে গেল। আমিও যে কারোর টিচার হতে পেরেছি এর জন্য খুব নিজেকে হ্যাপি মনে করি। সত্যি কথা, আমি ওদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াই, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, তাই না? দেখো কত চকলেটস, কেক, আবার এনেছে এই যে দেখো লেস, কত কিছু এনেছে ওরাই। দেখো এরা সব ছোট্ট ছোট্ট বাচ্চা, আর এদের মাথায় যে এত বুদ্ধি খেলা করে আমি কি আর বলবো তোমাদেরকে, বলার আর আমার কিছুই নেই। এই দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা এরা এত সুন্দরভাবে আমাকে উইশ করছে, আমি কিছু বুঝতেই পারছি না। সত্যি কথা এত ভালো এরা, কি বলবো। আর আমি ওদেরকে কিছু দেবো না তাই কি কখনো হতে পারে? তো আমি ওদেরকে টিপস দিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের বয়স্ক টিচার্স, এটা হচ্ছে আমার টিচার। এর কাছ থেকে আমি রান্না বান্না সমস্ত কিছু শিখেছি, আর ওনার হাতের রান্না ভীষণই ভালো। দেখো আমার টিচার কিন্তু পিছনেই ঘোরাঘুরি করছে। এটা হচ্ছে আমার টিচার। আমি আমার টিচারকে বলছি যে টিচার টিচার আজকে একটুখানি আমাকে মাংস ভাত খাওয়াবে গো, মাংস ভাত খাওয়াবে। তো সেই জন্য টিচার রেগে যাচ্ছে, বলছে হ্যাঁ আমি তোকে রান্না বান্না করে খাওয়াতে পারবো না, যা তো তুই তো রান্না করলে খা। দেখো আজকে প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার বর পরে নিয়েছে রেইনকোট, আর শ্বশুর দুজন মিলে রেইনকোট পরে নিয়ে ওরা যাচ্ছে ওষুধ তুলতে। তো সেই জন্য ওরা রেইনকোট পরে নিয়েছে। তো দেখো আমার বর বলছে যে তো আজকে তো টিচার্স ডে, আজ তুমি হচ্ছে আমার টিচার, আমি তোমার জন্য কি আনবো? আরে আমার জন্য আবার কি আনবে? কিছুই আনতে হবে না, তোমরা যে কাজে যাচ্ছ সে কাজে চলে যাও। তো বলে ঠিক আছে, আমি যে কাজে যাচ্ছি সে কাজে চলে যাই, পরে কিন্তু বলতে পারবে না আমাকে যে তোমার জন্য কিছু আনিনি। ঠিক আছে, কিছু আনতে হবে না তোমাকে আমার জন্য। তো দেখো আমার বরকে রেইনকোট পরে কেমন লাগছে তোমরাই দেখো। সত্যি এই রেইনকোটটা আমার, আর ও আমার রেইনকোটটা পরেছে, আর বাবা পরেছে ওর রেইনকোটটা, মানে ছেলের রেইনকোটটা বাবা পরেছে। তো দেখো বলছে যে আমি পারবো না মাংস তরকারি করতে, এইসব বলেই দিচ্ছে আমাকে যে তুই যদি মাংস তরকারি করে খেতে পারিস খা, আমি কিন্তু করব না। আমাকে কিন্তু বকেই দিচ্ছে একদম। আচ্ছা ঠিক আছে, করতে হবে না, যদি আমি করতে পারি তো করব। উনি কিন্তু খুব রেগে যাচ্ছে মাংস, কিন্তু উনি এত ভালো রান্না করে কি বলবো। শুধু ওনাকে যদি ঝাল মশলা তেল দিয়ে দেওয়া হয়, উনি এত সুন্দর রান্না করে। এমনকি উনি যখন মাংস তরকারি রান্না করে তখন ওনার মাংস তরকারিতে একটু মানে ওই যে আদা রসুন এইসব যদি নাও দাও, ওনার হাতের একটা আলাদাই ম্যাজিক আছে। উনি আগে ছিল হচ্ছে ডাক্তারি শিখেছে উনি, মানে বিএড কমপ্লিট করার পরে উনি একটা কোর্স কমপ্লিট করেছিল। তখনকার দিনে ওনার বাবারা ওনাদের শিখিয়েছিল। আর আমি ভীষণ হ্যাপি আজকে, কারণ আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে কিন্তু রাতের ঘুমটা ভীষণ ভালো হবে সেই জন্য। আর এই দেখো ওরা সব রেডি হচ্ছে, সেই মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে ওরা সব বাড়িতে এলো, তারপর আমরা দুজন মিলে খেতেও বসে গেছি এখানে। তো আজকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল রুটি, মাংস। তো আজকে আমি ফাইনালি মাংস তরকারিটা করেই ফেললাম, আর ঠাকুমাকে বললাম যে দেখো আমার মাংস তরকারিটা খেয়ে কেমন হয়েছে। তো ওনাকেও দেয়া হলো, উনিও খেয়েছে। তো দেখো ভাত রুটি সমস্ত কিছুই আছে, যেটা ভালো লাগবে সেটা। তো বললো ঠিক আছে আমি সব কিছুই খাবো, তার সাথে যদি তুমি একটা কলা দাও তাহলে আরো ভালো হবে আমাদের খাওয়া দাওয়াটা। আমি ঠিক আছে তাহলে একটা কলা নাও। তো বললাম ওকে, ও কলা নিল একটা। তো আমিও কলা নিলাম একটা, দুজনেই কলা দিয়ে মাংস দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে সমস্ত কিছু একসাথে খেয়ে নিলাম আমরা। খুব ভালো লাগছে আজকের দিনটা, ভীষণ ভালো লাগছে। দেখো আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা করে পাখাটা চালিয়েছি, কি আর করা যাবে, ঘরের ভিতরে তো একটুখানি গরম গরমই লাগছে আমার, সেই জন্য। তো তোমাদের সামনে আমি খাওয়াটাও শেয়ার করছি। দেখো খেতে 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 তোমাদের সাথে কথা বলছি। আর আমার মাংসর মধ্যে শক্ত পিস খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি শক্ত পিসগুলো বেশি বেশি করে খাই। যত শক্ত পিস আনে ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি বেশ ভালো লাগে খেতে। তো দেখো এই হলো আমাদের তরকারিটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ভাত তরকারি রুটি সমস্ত কিছু আমরা একসাথে খাচ্ছি। আর ঠাকুমা বললো যে না মাংস তরকারিটা তো খুব হেভি হয়েছে। তো ঠাকুমাকে যে মাংস তরকারিটা দিয়েছিলাম, ঠাকুমা বললো খুব ভালো হয়েছে, ওটা আমার হাতে রান্নার মতোই হয়েছে। তো রান্নাটা তো ভালোই হয়েছে। আমি তখন ঠাকুমাকে বললাম কি গো তুমি একটু খাবে নাকি? বললো হ্যাঁ, তো রান্না করেছিস একটু দে। তো আমার থেকে আবার ঠাকুমাকেও মাংস দিলাম। তো কেমন হয়েছে